সোনা ময়না পাখি টিয়া পাখি তুমি এখানে, আর আমি তোমাকে সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি। আমাকে খুঁজে বেড়াচ্ছেন মানে? কে আপনি ভাইয়া? আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার বয়ফ্রেন্ড। হোয়াট? কি বলছেন এসব? আরে প্রতিদিন তোমার সাথে ফেসবুকে চ্যাটিং এ কথা হয় না, এই জন্য আমি তোমাকে বললাম আমি তোমার চ্যাটিং এর বয়ফ্রেন্ড। চ্যাটিং এ তো 6টা মাস শেষ হয়ে গেল, কিন্তু তুমি তো আমার সাথে দেখাই করতে চাও না। যাক, আজকে তোমার সাথে অবশেষে আমার দেখা হয়ে গেল। কেমন আছো তুমি জান? আর একটা ফালতু কথা বলে থাপড়ায় সবগুলা দাঁত ফালা দিব। এই, আপনাকে তো জীবনে প্রথম আমি দেখলাম। আপনার সাথে চ্যাট করব কেন? আপনার সাথে আমার অ্যাডই নাই। আশ্চর্য, পাগল ছাগল কোত্থেকে চলে আসছে জানি এখান থেকে। বুঝছি, তোমার পাশে আবার সম্বন্ধী দাঁড়ায় আছে। বড় ভাইয়ের ভয়ে তুমি আমাকে না চেনার ভান করতেছো, তাই না? কি সম্বন্ধী ভাই, বড় ভাই কেমন আছেন? এই বেয়াদবের বাচ্চা, সাবধানে কথা বল। আমি কিসের আর বড় ভাই? আমি ওর বয়ফ্রেন্ড। এই ফাজিলের বাচ্চা, তুই যদি ওর বয়ফ্রেন্ড হস তো আমি কি? আপনি একটা পাগল তার ছেঁড়া। অচেনা একটা লোক আমাদেরকে ডিস্টার্ব করতেছেন। আপনি কি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছেন নাকি? ক্যামেরা কোথায়? হ্যাঁ, ক্যামেরা কই? আরে আমি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছি না, আমি যা বলতেছি সত্য বলতেছি। এই যে ভাই, আপনি দেখেন, এই যে আমি যে ওর সাথে প্রেম করতাম, এই দেখেন, এটা ওর ছবি না? দেখেন মিলন। হ্যাঁ, হ্যাঁ, ছবি তো আমার, কিন্তু এটা তো আমি না। বেবি দেখো, এখানে কি লেখা? জান্নাতুল সুমাইয়া হিমি। এটা কি আমি? ফেক আইডি। ঠিকই তো, এখানে তো লেখা জান্নাতুল হিমি, কিন্তু ওর নাম তো মিতু। ওরে গাধা গর্দব বলদ, গাছ বলদ। ও হিমি নামে একটা ফেক আইডি খুলে আমার সাথে প্রেম করছে। আজকালকার সব মেয়েদের 4-5টা করে ফেক আইডি থাকে, 4-5টা করে বয়ফ্রেন্ড থাকে। সেই বয়ফ্রেন্ডগুলোর মধ্যে তুই একটা, আমি একটা। বাস, বুঝতে পেরেছি। এই জন্যই তো বলি তোকে এসএমএস করলে তুই আমাকে কেন রিপ্লাই দিস না? হ্যাঁ, একসাথে যার এতগুলো বয়ফ্রেন্ড থাকে সে কি আমাকে কি রিপ্লাই দিবে? আমার সময় দিবে? না 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 না, দিবে না। শোন, তোর সাথে এখন এই মুহূর্তে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আর শোন, তুই আমার সাথে যে চিটটা করছিস না, তার প্রতিশোধটা আমি নিব। তুই এখানে থাক, আমি পোলাপে নিয়ে আসতেছি। বেবি, বেবি শুনো আমার কথাটা। এই, আপনার সাথে আমি কবে চ্যাটিং করছি? কবে ভিডিও কলে কথা বলছি? হ্যাঁ, আপনার সাথে কেন আমি ভিডিও কলে কথা বলতে যাব? আসলে একটা ডাইনি আপনার ছবি দিয়ে ফেক আইডি বানায় আমার সাথে একদিন প্রেম করছে। তার সাথে চ্যাটিং করতে করতে আমি আপনার ছবিকে ভালোবেসে ফেলছি, আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। এই জন্য যাকে ভালোবেসে ফেলছি তাকে তো আরেকজনের সাথে প্রেম করতে দিতে পারি না, এই জন্য আপনার ব্রেকআপ করে দিলাম। আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ধুর, কিসের ভুল করছেন? আপনি তো ঠিক কাজ করছেন। মানে মানে আমার বয়ফ্রেন্ড খুবই পজিটিভ, আমাকে অনেক সন্দেহ করতো আর প্যারা দিত। আমি নিজেই না ব্রেকআপ করতে চাইতেছিলাম, কিন্তু কোনোভাবেই করতে পারছিলাম না। যাই হোক, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, ব্রেকআপটা করা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। মাথাটা হঠাৎ করে ঘুরে উঠলো, মনে হলো একটা ইলেকট্রিক শক খেলাম। জীবনে কোনোদিন কোনো সুন্দর মেয়ে আমাকে এইভাবে জড়ায় ধরে নাই তো, এই জন্য। থাক, আর ঢং করতে হবে না, এখন চলেন তাড়াতাড়ি। চলেন মানে কি? দেখেন, আজকে আপনার ব্রেকআপ হয়ে গেল, আজকে থেকে তো আপনি সিঙ্গেল, আমিও তো সিঙ্গেল। চলেন না কোথাও বসে একটু সুখ দুঃখের গল্প করি। এইখানে বসে বসে গল্প করতে থাকলে আমার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে গণধোলাই দিবে। এখন আপনি বলেন কি চান? গণধোলাই খাবেন নাকি পালাবেন? অবশ্যই পালাবো। তাহলে চলে আসেন। কি নাম আপনার? আদর। আপনার সবগুলা দাঁত ফালাই দেবো। ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হইলো, সে এখনই আদর চাইতেছে, তাকে এখনই আদর করতে হবে। আরে আদর করতে হবে না তো, আমি তো আদর, মানে আমার নাম আদর। ও সরি। আপনার বাবার নাম কি? সোহাগ। মায়ের নাম মায়া। বাহ, বাবা মা ছেলের মধ্যে কত মিল। আদর, সোহাগ, মায়ার পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খাইছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন? ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। এত ক্রাশ খাইছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো, দেহ পাবো না। সত্যিকারে ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনাকে যতটা বোকা ভাবছিলাম আপনি তো তত বোকা না, আপনি তো অনেক চালাক। আই লাইক ইট। আচ্ছা, এর আগে আপনি প্রেম টেম করছেন না? জি না, আপনি প্রথম, আপনি শেষ। আপনি কি সিগারেট খান? সি 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 সি, অসম্ভব, জীবনেও না। সিগারেটের নামই তো আমি বলতে পারবো না। আর মদ টদ কখনো খাইছেন? মানে নেশা পানি করেন? প্রশ্নই আসে না, আমি জীবনে কোনোদিন নেশাপানি করি নাই। নেশাপানি তো করা দূরের কথা, নেশাপানির গন্ধ শুনলে আমার মাথা ঘুরে, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। তাহলে তো আপনার সাথে প্রেম জমবে না। আমি গেলাম। আরে গেলাম মানে? কি বলতেছেন এসব? আমার সাথে প্রেম জমবে না কেন?
আপনি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন নাই, সিগারেট খান নাই, মদ খান নাই, আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়েজ ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি 2-4টা মেয়ের ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশাপানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছো আমি নেশাবানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ, নেশাবানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছেঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিছি সারা জীবন তো এই কটা বাঁধাবো কাণ্ডে আপনি। আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি শুধু আপনার সামনে ভালো মানুষ সাজার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছি। ছি 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 ছি, আপনি এত খারাপ? আপনি সিগারেট খান, মদ পানি খান, মেয়েদেরকে ছ্যাঁকা দেন। এইরকম খারাপ ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমারে খুশি করার জন্য এতক্ষণ মিথ্যা কথা বলছি। আমি সত্যি ভালো ছেলে, তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যা কথা বলছি। আমি জীবনে সিগারেট খাই নাই, নেশা পানি করি নাই, কোনো মেয়ের জীবনে ছেঁকা দিই নাই। তুমি আমারে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাই দিতে পারেন। আরে একটু আগে না পার্কে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে ব্রেকআপ করাই দিলাম। ধুরু, এটা তো 3 নাম্বার। 2 নাম্বারটার সাথে এখন ব্রেকআপ করাতে হবে না? আল্লাহ, আমি ইতালি থেকে বাংলাদেশে আসা প্রবাসী, বাংলাদেশের প্রেমের বাজারের এই অবস্থা। তো পার্কেটটা যদি 3 নাম্বার বয়ফ্রেন্ড হয়, 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা এখন যাবো, তাহলে 1 নাম্বার বয়ফ্রেন্ডটা কে? 1 নাম্বারটা হতে পারেন আপনি, যদি 2 নাম্বারটার সাথে ব্রেকআপ করতে পারেন তাইলে। আপনার এই কথা আমার খুব ভালো লাগছে। কোনো টেনশন নাই, আপনি শুধু 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা নিয়ে যান, দেখেন খারাপ উপরে ব্রেকআপ করাই দিই।